Now let's start our class. Today আমরা যেটা স্টার্ট করব সেটা হলো ম্যাক্রো ইকোনমিক্স ইউনিট 2। ঠিক আছে, এই ইউনিটে আমরা বেসিক্যালি দুটো চ্যাপ্টার পাবো। একটা হলো মানি, আনাদার ইজ ব্যাংকিং। সো লেটস স্টার্ট ফ্রম মানি চ্যাপ্টার। সো এটা স্টার্ট করার আগে অ্যাজ ইউজুয়াল আমরা একটা কনসেপ্ট দিয়ে স্টার্ট করি, হুইচ ইজ নাথিং নিউ টু ইউ। তোমরা অনেকবার শুনেছো, মোরলেস মিনিংও তোমরা জানো। অ্যান্ড দ্য কনসেপ্ট ইজ বার্টার সিস্টেম। কনসেপ্টটা কি? বার্টার সিস্টেম। সো বার্টার সিস্টেমের মিনিং বা এইগুলো আমরা জানি, বাট আমরা চ্যাপ্টারটার একটু ডিটেলস ডিসকাশনে গিয়া এই ডিটেলস ডিসকাশনের পিছনে রিজন হইল এই যে লাস্ট সিইউটির এক্সাম গেছে, যেটা আজকে রেজাল্ট ডিক্লেয়ার হলো। আজকে সিইউটির রেজাল্ট ডিক্লেয়ার হলো। এনিওয়ে, এই যে ইন দ্য মান্থ অফ এপ্রিল মে মিলিয়ে স্টুডেন্টসরা যে সিইউটির এক্সাম দিল, এই সিইউটির এক্সামে বার্টার সিস্টেম থেকে একটা কোয়েশ্চেন ছিল। বার্টার সিস্টেমের হিস্ট্রি থেকে, মানে ইভলিউশনের থেকে। এক্স্যাক্টলি আমি কোয়েশ্চেনটা রিকল করতে পারি আর না, বাট ইট ওয়াজ রিলেটেড টু দ্য ইভলিউশন অফ বার্টার, মানে কিভাবে মানি বার্টার থেকে এসছে, লাইক দিস। সো ওই টাইপের কোয়েশ্চেন আমরা কামিং এক্সামে আইদার সিইউটি বা বোর্ডে, কারণ বোর্ডে যখন তোমাদের কোয়েশ্চেন সেট করে এই ধরনের ন্যাশনাল লেভেল এক্সামকে ফলো করবে কি ধরনের কোয়েশ্চেন আসছে। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ অ্যাকচুয়ালি এই স্লাইডটা আমার প্রিপেয়ার করা, দুটো স্লাইড প্রিপেয়ার করা ওইটার উপরে। আদারওয়াইজ লাস্ট ইয়ারও আমি এইটা পড়াই নাই, হিস্ট্রি বা ইভলিউশন কিভাবে হয়েছিল, এটা নেসেসারি ছিল না। বাট যেহেতু আমি দেখতে পেলাম যে কোয়েশ্চেন হ্যাজ বিন আস্কড ফ্রম দ্যাট পয়েন্ট, সো আই কাভার্ড ইট। বার্টার সিস্টেম মিনিং ইজ নোন টু ইউ, বাট জাস্ট আমরা একটু রিকল করে নেই। বার্টার সিস্টেম ইজ নাথিং বাট দ্য এক্সচেঞ্জ অফ গুডস ইন টার্মস অফ গুডস। আজকের দিনে আমরা এক্সচেঞ্জ, হাউ ইট ইজ টেকিং প্লেস, এক্সচেঞ্জ ইজ টেকিং প্লেস উইথ দ্য হেল্প অফ মানি। আমার পেন লাগে, বুক লাগে, কপি লাগে, রাইস লাগে, ভেজিটেবল লাগে, ফিশ লাগে, ফ্রুট লাগে, ক্লথ লাগে, শু লাগে, ব্যাগ লাগে, হোয়াট এভার আই নিড, আই উইল গো টু দ্যাট পার্টিকুলার শপ, I will give the money to the shopkeeper and the shopkeeper will give the product to me. That is between me and the shopkeeper, that is buyer and the seller. Money is acting as a medium of exchange. But যখন মানি ছিল না, অনেক আগের কথা, মানি যখন ছিল না, at that point of time how exchange were taking place? At that point of time exchange were taking place through a system called বার্টার সিস্টেম। মানে আমার কিছু জিনিস লাগে, সো এগেইনস্ট দ্যাট প্রোডাক্ট আমি অন্য আরেকটা কিছু জিনিস দেব, অ্যান্ড আই উইল গেট দ্যাট প্রোডাক্ট। এখানে অনেক প্রবলেম আছে যেগুলো আমরা ডিটেলসে দেখব। সো দ্য বার্টার সিস্টেম ইজ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ এক্সচেঞ্জ ইন হিউম্যান সিভিলাইজেশন। যখন থেকে মানুষ হয়েছে, মানুষের আগে আর অন্য কিছু ছিল, সেটা আমরা দেখার দরকার নাই। সো যখন বার্টার সিস্টেমকে কি বলা হচ্ছে? ওল্ডেস্ট form of exchange or oldest system of exchange. Before the invention of money, people exchanged goods and services directly for other goods and services. কোন সময়? Before the invention of money. আজকের দিনে মানি ডেভেলপড হতে হতে আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, চেকে এসছি। কামিং ডেজে ভেরি সুন আমরা প্লাস্টিক কারেন্সিতে আসবো, এটসেট্রা। বাট প্রথম যখন, এর আগে যখন ছিল, তখন কারেন্সি নোটস, যেটা পেপার কারেন্সি বলে, এর আগে কয়েন্স, প্রিশিয়াস মেটালস, এর আগে ছিল বার্টার সিস্টেম। সো এর জন্য এটাকে আমরা ওল্ডেস্ট ফর্ম অফ বা সিস্টেম অফ এক্সচেঞ্জ বলছি। অ্যান্ড মানি, বিফোর দ্য ইনভেনশন অফ মানি, পিপুল এক্সচেঞ্জ গুডস অ্যান্ড সার্ভিসেস ফর আদার গুডস অ্যান্ড সার্ভিসেস। জিনিসগুলো শুনতে একটু মনোটোনাস লাগবো, অলরেডি তোমরা শুনিয়ে আইসো 9-10-এর, বাট একটু কেয়ারফুলি শোনো, কিছু ছোট ছোট কোয়েশ্চেন এখানে আছে। It was the primary method of trade in ancient societies and laid the foundation for the development of modern economic system. যখন কোনো একটা ম্যাটারের, কোনো একটা সিস্টেমে যখন প্রবলেম আমরা আইডেন্টিফাই করতে পারি না, ততক্ষণ অবধি আমরা কিন্তু তার সলিউশনে যাই না। আনটিল অ্যান্ড আনলেস আমরা কোনো প্রবলেম ফেস করেছি, আমরা সেই প্রবলেমের সলিউশনও বার করি না। কিন্তু যদি প্রবলেমটা অ্যাকচুয়ালি আমাদেরকে অ্যাকচুয়াল কোনো প্রবলেম দিচ্ছে না, তাহলে উই টেক ইট, উই অ্যাজিউম ইট, চলছে।
আর যখন সিভিলাইজেশনটা গ্রো করা শুরু হলো বা সিভিলাইজেশনটা আরো ডেভেলপ করা শুরু করলো, দেন পিপল রিয়েলাইজ যে এইভাবে এক্সচেঞ্জ করা প্রবলেম, মানে গুডস ফর আনাদার গুডস, যে প্রবলেমগুলো অ্যারাইজের দিকে মানুষ, দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট চেঞ্জেস চাইলো যে কি কি করা যায়। হিস্ট্রি আর্লি স্টেজ অফ হিউম্যান সিভিলাইজেশন, একটু ডিটেলসে দেখিলিও, আমি আবার যদি ওই সিওটির কোয়েশ্চনটা পাই তাইলে শেয়ার করবো তোমার সাথে। Early stage of human civilization. In the primitive age, people lived in a small communities and produced goods mainly for their own consumption. এই যে জাস্ট নাও যে কথাটা বললাম, যতক্ষণ অবধি আমাদের কোনো প্রবলেম আমরা ফেস করি না, আমরা এটার সলিউশনেও যাই না। আগের দিনে আমাদের আজকের যেমন মানুষের নিডস বা ডিমান্ডের ভ্যারাইটিস, আমার ডিমান্ডের সাথে তোমার ডিমান্ডের কোনো ম্যাচ নাই, তখন আমরা রিয়েলাইজ করতে পারি আর যে গুডস দিয়ে আরেকটা গুডসের এক্সচেঞ্জ করা পসিবল না। বাট একটা সময় ছিল যখন ছোট ছোট কমিউনিটি মানুষ ছিল, তারা আমি আমার ঘরে ভেজিটেবল প্রডিউস করছি, তুমি তোমার ঘরে রাইস প্রডিউস করছো, আরেকজনের ঘরে অন্য কিছু একটা গুড প্রডিউস করে নিচ্ছে, এবং আমাদের মধ্যে একটা গুড কমিউন সিস্টেম ক্রিয়েট হয়ে এক্সচেঞ্জটা হয়ে যাচ্ছিল। সমস্যা ততটা ছিল না, বিকজ আমরা এত ডাইভার্স ছিলাম না, আমাদের নিডস বা ডিমান্ডস এতটা স্ক্যাটার্ডও ছিল না, লিমিটেড কনফাইন্ড ছিল, এবং এই লিমিটেশন আর কনফাইন্ডের মধ্যে জিনিসগুলো ঘটে যাচ্ছে। ঠিক আছে। As civilization and division of labor developed, people started producing surplus goods. তো আস্তে আস্তে মানুষের মধ্যে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ে, আমি রাইস প্রডিউস করতাম, তুমি ভেজিটেবল, আরেকজনে ফিশ, চলো চলছে, আমার যতটা রাইস লাগে এতটাই করছি, সেলফ কনজামশন সব হয়ে যাচ্ছে, এর বাইরে আমার কোনো নিডস বা ডিমান্ড নাই। বাট আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট হওয়া শুরু হলো, মানুষের স্কিল এফিসিয়েন্সি লেভেল বাড়া শুরু হলো, যে ফিশ প্রডিউস করে সে তার রিকোয়ারমেন্ট থেকে বেশি প্রোডাকশন করে, যে রাইস প্রডিউস করে সে তার রিকোয়ারমেন্ট থেকে বেশি প্রোডাকশন স্টার্ট করলো, যখন স্কিলফুল লেবার হওয়া শুরু হলো, মানে ডেভেলপমেন্ট আস্তে আস্তে। যখন এই সারপ্লাস প্রোডাকশন হওয়া শুরু হলো, মানুষের মাথায় এলো এই সারপ্লাসটা দিয়ে আমি কি করতাম, আমার যা এতদিন আমার যা রিকোয়ারমেন্ট ওন কনজামশন তা আমার চলছে, এখন এই সারপ্লাস দ্যাট ইজ অ্যাডিশনাল অ্যামাউন্ট আমি কি করবো। মডার্ন ডেজে কি করতেছে, অ্যাডিশনাল অ্যামাউন্ট আমরা সেল করবো, যেটা আমরা ইন্ডিয়ান ইকোনমিতে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচারে দেখছি, ইউনিট 1 ও 2 তে তোমরা পাইছো, ইউনিট 1-এ প্রয়োগলি কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, যেখানে দেখা যায় যে আমার রিকোয়ারমেন্ট থেকে যদি আমি এক্সেস প্রডিউস করতে পারি আর সেই এক্সেসটারে আমি সেল করি আর, বাট তখন তো সেলের কনসেপ্টই নাই, সেল পারচেজের কনসেপ্টই নাই, তখন এক্সচেঞ্জ হইতো। আজকের দিনেও এক্সচেঞ্জ হয়, বাট আমরা মডার্ন ডেতে এটারে সেল অ্যান্ড পারচেজ করি। তখন সেল কোনো কিছু বিক্রি হয় কিনা হয় এই ধরনের কিছু মানুষের মাথায় ছিলই না, কারণ তখনই তো মানির এক্সিস্টেন্সটা দাঁড়াই যায়। টু অবটেন গুডস দে ডিড নট প্রডিউস দেমসেলভস, দে এক্সচেঞ্জ দেয়ার সারপ্লাস গুডস উইথ আদার্স। তো যখন আবার সমস্যাটা এখনো তার কাছে এতটা মানে সিরিয়াস না, আমি সারপ্লাস প্রডিউস করছি তো সারপ্লাসটাও এক্সচেঞ্জ করি নি, বাট সমস্যাটা তখন দাঁড়ায় যখন সারপ্লাসটার রিকোয়ারমেন্ট থাকেন না, কারণ আমি তো আমার এরিয়ার মধ্যে লিমিটেড তখনের সময়, তো আমার এরিয়ার মধ্যে যখন আমি লিমিটেড, আমার এরিয়াতে যতজন মানুষ আছে তার সারপ্লাসটা বা আমি যা সারপ্লাস প্রডিউস করলাম তা মার্কেটে রিকোয়ার্ড না, মার্কেট আই মিন মানুষের মধ্যে রিকোয়ার্ড না, এই হলো সমস্যা। আজকে যদি আমার এরিয়াটা ছোট না হইয়া বড় এরিয়া হইতো, তখন এই প্রবলেমটা এতটা থাকলো না, কারণ আমি আবার আউটসাইডে সেল করলাম। বাট এই প্রবলেমটা জেনারেট হওয়া শুরু হইলো যখন মানুষে কইতে লাগলো, না এই সারপ্লাস, আমি রাইস সারপ্লাস প্রডিউস করছি, আরেকজন বলছে না রাইস সারপ্লাসের দরকার নাই, আমার রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে। কেউ ফিশ সারপ্লাস প্রডিউস করছে, তাহলে আরেকজন বলছে না আমার ফিশ এক্সেসের প্রয়োজন নাই, হয়ে যাচ্ছে, বিকজ দে ওয়্যার স্টার্ট ইউজ টু লিভ ইন এ স্মল কমিউন সিস্টেম। This direct exchange of goods and services is known as barter system. মানে without the use of money, modern money, whether it is coin or ATM or debit, whatever, that is called barter system. Now development of trade, মানে কিভাবে barter systemটা আস্তে আস্তে সরা শুরু হলো। Farmers exchanged grain for tools made by blacksmith. Shepherd exchange wool or animals for food and clothing. Different communities and tribes engaged in barter trade to satisfy their needs. Just few examples. কেউ ফার্মারের মেশিন লাগে,
তার কাছে রাইস আছে, তো যে মেশিন সেল করছে সে রাইসটা নিয়ে মেশিন ওনারের কাছে গেল, গিয়ে বললো আমার তো মেশিন লাগে, ইন রাইস, টেক রাইস, গিভ মি মেশিন। আবার যে শার্ট প্রডিউস করছে, ক্লথ প্রডিউস করছে, তার কটন বা উল লাগে, যে সোয়েটার প্রডিউস করে, তো সোয়েটার প্রোডাক্ট প্রডিউসার ইজ এ ম্যানুফ্যাকচারার ধরে নাও, উল প্রডিউসার ইজ এ ফার্মার, তো ফার্মার আর ম্যানুফ্যাকচারের মধ্যে মানে ইন্ডাস্ট্রির মধ্যে ট্রেডটা হয়ে যাচ্ছে। নাও এইখান থেকে কি সমস্যা দাঁড়াচ্ছে, এস ট্রেড এক্সপান্ডেড, আস্তে আস্তে কিন্তু ট্রেডে গেলাম। আমরা স্টার্টিং প্যারাতে লিখেছিলাম ফর ওন কনজামশন, কি লিখেছিলাম রে, ফর ওন কনজামশন, আমরা নিজেদের কনজামশনের জন্য তখন কাজ করতাম। বাট লেবার এফিসিয়েন্সি লেভেল, স্কিল লেবার আইলো, প্রোডাকশন এক্সপান্ড হইলো, সারপ্লাস শুরু হইলো, সারপ্লাসটাও টু সাম এক্সটেন্ট ম্যানেজ হওয়ার, মানুষে কনজিউম করছে, এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। বাট যখন জিনিসটা আরো বেশি এক্সপানশনের দিকে গেল, তখনই মানুষ আইলো আরো বেশি সেল, মানে ট্রেড করতো, জিনিসটা নিজস্ব ওন কনজামশনের মধ্যে লিমিটেড না। As trade expanded, barter become inconvenient and inefficient. তখন মানুষ রিয়েলাইজ করলো যে এতদিন তো নিজের কনজামশনের জন্য আমার যতটা রাইস লাগে কারোর কাছ থেকে নিয়ে নিলাম, যার যতটা ফ্রুটস লাগে আমার কাছ থেকে নিয়ে নিল, আমি এতটাই ফ্রুটস প্রডিউস করতে পারছি, সে এতটাই রাইস প্রডিউস করতে পারছে, থিংস আর ওকে, ডান, নো ইস্যু। বাট যখন এক্সপানশন হইলো, ট্রেডের সারপ্লাস আরো বাড়া শুরু হলো, তখন মানুষ রিয়েলাইজ করলো যে এখন কিভাবে এক্সচেঞ্জ হবে। তখন বার্টার সিস্টেমটা মানুষের কাছে এতটা ফ্রুটফুল দাঁড়াইলো না, ইনকনভিনিয়েন্ট অ্যান্ড ইনএফিশিয়েন্ট। আই স্টার্টেড উইথ এ লাইন যে যতক্ষণ অবধি প্রবলেমটা, আই নো দিস ইজ এ প্রবলেম বাট ইট ইজ নট এফেক্টিং মি, আমি এটাকে প্রবলেম কনসিডার করছি না। তো দ্য সেম থিং ওয়াজ হ্যাপেনিং উইথ দ্য সোসাইটি এট দ্যাট পয়েন্ট অফ টাইম। তখন মানুষ আস্তে আস্তে, এই যে আমরা যদিও এখানে 4-5 লাইনে এই জায়গাতে আই গেছি, জিনিসটা বোঝার চেষ্টা করো, এই 5-6 লাইন পড়িয়ে আমরা এখানে আই গেছি চট করিয়া, যে মানুষ রিয়েলাইজ করলো যে বার্টার সিস্টেমটা ইনএফিশিয়েন্ট, ইনকনভিনিয়েন্ট। বাট ইট টেক মোর দেন 300 ইয়ার্স মানুষ এই রিয়েলাইজেশন করতে করতে, ইট টুক মোর দেন 300 ইয়ার্স। ওকে, as trade expanded, barter became inconvenient and inefficient. To overcome its limitations, societies generally adopted commodities such as cattle, salt, shells and metals as a medium of exchange. এখনো কিন্তু টাকা আসে নাই, তখন কি কি দিয়ে এক্সচেঞ্জ হচ্ছে, ক্যাটেল, রাইস এন্ড বাফেলোর মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে। লুজার গেইনার আছে, এটা ডিফারেন্ট বার্টারের প্রবলেম। আগে বার্টার কি রাইস এন্ড ভেজিটেবলের মধ্যে হচ্ছিল, বুঝাতে পারছি, রাইস এন্ড ফ্রুটের মধ্যে হচ্ছিল, ফিশ এন্ড অয়েলের মধ্যে হচ্ছিল, দ্যাট ইজ মেনলি কনজিউমার গুডস প্রোডাক্টের মধ্যে সেই এক্সচেঞ্জটা হচ্ছিল। যখন প্রবলেম শুরু হলো, মানুষ এটা থেকে বাইরে আওয়াজ স্টার্ট করলো, তখনও যে মানি দিয়ে এক্সচেঞ্জ ওর তা না। এই সেকেন্ড লাইনটা পড়ো, টু ওভারকাম ইটস লিমিটেশন, সোসাইটি গ্রাজুয়ালি অ্যাডপ্টেড কমোডিটিস such as cattle, salt, shells and metals as a medium of exchange. Because তখনও পেপার কারেন্সি বলিয়া কিছু অ্যাডপ্ট হয় নাই, মানুষ এইসব জিনিস দিয়া, ক্যাটেল, মেটেল, এইসব জিনিস দিয়া ট্রেড বা এক্সচেঞ্জ হওয়া শুরু হলো। Eventually, money emerged and replaced the barter system in most transactions. বাট এইসবগুলোতে যেখানে ক্যাটেল বা মেটেল এইসব দিয়া যে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হচ্ছে, মানুষ রিয়েলাইজ করলো এইখানেও সমস্যা। এই সমস্যা অন্যটা, যেটা আমরা নট ম্যাটার অফ কনসার্ন তাই ডিসকাস করছি না। এইখানে কি হচ্ছে, একটা মেটেলের ভ্যালু আর ওই পার্টিকুলার গুডসের ভ্যালুর মধ্যে ডেনাইট ডিফারেন্স। তো যে মেটেল নিচ্ছে আর যে ইন রিটার্ন অন্য আর একটা গুডস দিচ্ছে, তো হিউজ একটা ডিফারেন্স। এতটা লাইন বাই লাইন লিখতে লাগবে না, সব পাবে তো তোমরা, জাস্ট মেইন ওয়ার্ডগুলা নোট করো। দেন পিপল রিয়েলাইজড দ্যাট এইভাবে এক্সচেঞ্জ পসিবল না, মানি ইমার্জড and replaced the barter system. এখানে মানি বলতে তখনও আজকের দিনের যে এটিএম কার্ড, ডেবিট কার্ড, চেকবুক তার কথা বলছি না। এখানে মানি বলতে বেসিক্যালি উই আর রেফারিং, কি রেফার করছি, পেপার কারেন্সি। ঠিক আছে, নাও হোয়াট ইজ বার্টার সিস্টেম আমরা জানি নিলাম। Barter system is a system of exchange in which
goods and services are exchanged directly for other goods and services without the use of money. Without the use of money. টাকা ছাড়া, that is paper currency ছাড়া আমরা যদি অন্য কোনো মিডিয়াম দিয়ে এক্সচেঞ্জ করি, that will directly be considered as barter system. Key example, suppose a farmer has rice and needs a pair of shoes. ফার্মারের কাছে রাইস আছে, but the farmer does not have shoe. Now a shoemaker has shoes and needs rice. So the exchange will take place. The exchange will take place between a farmer and shoe producer. কথা বোঝাতে পারছি? শু প্রডিউসারের রাইস লাগে, ফার্মারের শু লাগে. সো দ্য এক্সচেঞ্জ উইল টেক প্লেস. দেখতে যতটা ইজি মনে হচ্ছে এতটা ইজি না এক্সচেঞ্জটাতে. ফিচার্স কি দেখতে জাস্ট মাথায় রাখবা, মিনিং এর লাগিয়া এক্সামে কি ফিচার্স অফ বার্টার সিস্টেম বলে কিছু আসে না, বাট ফর আওয়ার কনসেপ্ট আমরা মাথায় রাখি ডিরেক্ট এক্সচেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস, নো ইউজ অফ মানি, এক্সচেঞ্জ ইজ বেসড অন মিউচুয়াল এগ্রিমেন্ট. আজকের দিনে কোনো মিউচুয়াল এগ্রিমেন্ট না. ফল লাগে ফলের দোকানে যাইমু টাকা দিমু ফল নিমু, মোবাইল লাগে মোবাইলের দোকানে যাইমু টাকা দিমু মোবাইল নিমু, লাইক দিস. রিকোয়ার্স বোথ পার্টিস, বোথ মানে যাদের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, ফর এক্সাম্পল ফার্মার এন্ড শু প্রডিউসার, বোথ পার্টিস টু পজেস গুডস ডিজায়ার্ড বাই দ্য আদার. যেটা হলো সবচেয়ে বড় সমস্যা ছিল বার্টার সিস্টেমের, আমরা প্রবলেমে দেখব. সুইটেবল অনলি ফর স্মল অ্যান্ড সিম্পল ইকোনমিজ. আজকের 5Gর এরাতে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এরাতে আমরা এটা কল্পনাই করতে পারি না. উই কান্ট ইভেন ইমাজিন যে দ্য এক্সচেঞ্জ উইল টেক প্লেস লাইক দিস, গুডস ইন টার্মস অফ আদার গুডস. চলো এখন দেখে নেই আমরা বার্টার সিস্টেমের প্রবলেম কি. প্রবলেম নাম্বার 1, ল্যাক অফ ডাবল কোইন্সিডেন্স অফ ওয়ান্টস. নামটাতে ফোকাস করো, ল্যাক অফ ডাবল কোইন্সিডেন্স. এটার মানেটা কি? লেটস স্টার্ট উইথ অ্যান এক্সাম্পল. I am a rice producer. Clear? You are a shoe producer. Fine. Now, আমার শু লাগে. I need shoe. তো আমি জানতে পারলাম ফার্স্ট থিং হলো আমাকে বের করতে লাগবে who is producing shoe. So farmer সে খুঁজাইতে লাগলো. Hey, don't write. You will get it all. কিছু লিখবে না, শুনো বুঝো সব পাবে. So being a rice producer, I need shoe. So first আমার job হলো আমি বার করব shoe কে প্রডিউস করছে. So I find out অঙ্কুরি is producing shoe. So আমি অঙ্কুরির কাছে গেলাম যে you are producing shoe, let's exchange. But অঙ্কুরি বলল না, আমার তো তোমার সাথে এক্সচেঞ্জ পসিবল না because I don't need rice. কথা বোঝাতে পারছি? অঙ্কুরি is producing shoe, অঙ্কুরি আর আমার মধ্যে এক্সচেঞ্জ হয়ে যাবে আমি ভাবলাম, আমি অ্যাজিউম করলাম, বাট নো, নাও হতে পারে. আমার আর অঙ্কুরের মধ্যে এক্সচেঞ্জ তখনই হবে যখন ইফ অঙ্কুরি নিডস দ্য রাইস হুইচ আই হ্যাভ. আর ইউ গেটিং দ্য ফ্যাক্ট? দ্যাট ইজ কল্ড দ্য প্রবলেম অফ ডাবল কোইন্সিডেন্স. এইরকম না যে এক্সচেঞ্জ এত তাড়াতাড়ি হয়ে গেল. রাইস আমি প্রডিউস করছি, কেউ শু প্রডিউস করছে, আমার শু লাগে তো এক্সচেঞ্জ হয়ে যাবে. আরে বাবা, যার কাছে শু আছে তার রাইস লাগে কি না, দ্যাট ইজ ইম্পর্টেন্ট. তো আমার অঙ্কুরের সাথে এক্সচেঞ্জ হলো না, আমি আরো কাউকে খুঁজতে বেরোলাম যে শু প্রডিউস করছে. সে ফরচুনেটলি আমি কাউকে পেলাম যে শু প্রডিউস করছে এবং সে বলছে ইয়েস আই নিড ইউর রাইস. দেন অনলি দ্য এক্সচেঞ্জ উইল টেক প্লেস. তার মানে কেউ কারুর জিনিস প্রডিউস করে নিচ্ছে তখনই যে এক্সচেঞ্জ হয়ে যাবে তা না. এক্সচেঞ্জ তখনই হবে যদি ওই মানুষটার আমার জিনিসটা লাগে. অ্যান্ড দ্যাট প্রবলেম ইজ কল্ড lack of double coincidence of wants. Double coincidence. তোমার আমার ডিমান্ড ম্যাচ করতে লাগবে. Somewhere it is written and I have mentioned also. This is the most serious drawback of the barter system. Exchange can only occur. Please read this line, everything will be clear. Exchange can occur only when both parties want each other goods simultaneously.
বোথ পার্টিস, আমার আর তার সেম জিনিসটা লাগে, তখনই কাজ হবে। If one person wants a product but the other person does not want what he offers, exchange cannot take place. বুঝতে পারছি? Fine. Let's move to the second problem. Lack of common measure of value. Barter system, then barter system এর পরে exchange শুরু হলো মেটাল ফেটাল এইগুলা দিয়ে, বাট এইখানেও কিছু প্রবলেম। কি প্রবলেম? Let us see. হ্যাঁ, oh, that is common measure of value. Okay. Under barter system, there is no common unit of measurement. Common unit of measurement or measure the value of different goods and services. It becomes difficult to determine the exchange ratio. ঠিক আছে, আমি গেলাম রাইস নিয়ে তোমার কাছে, তোমার শু আছে, তোমার আমার মধ্যে এক্সচেঞ্জও হয়ে গেল, বাট শুর ভ্যালু বেশি না রাইসের ভ্যালু বেশি, or whether both are equal, nobody knows. আজকের দিনে আমরা গুডসের মেজারমেন্টটা করছি, তার ভ্যালু মেজার করছি প্রাইস দিয়ে। কি দিয়ে? প্রাইস দিয়ে। এই জিনিসটার দাম 50 রুপিস, আরেকটার দাম 80 রুপিস, আরেকটার দাম 200, লাইক দিস। শু পেয়ার ইজ 500, রাইস কেজি ইজ 60 হচ্ছে। বাট তখন এই ধরনের কোনো মেজারমেন্টই ছিল না, টাকাই তো ছিল না, মেজার কি করে করা হবে? বোঝাতে পারছি? সো অ্যাজ দেয়ার ওয়াজ নো সিস্টেম অফ মানি, কমন ইউনিট অফ মেজারমেন্ট হতো না, তখন কি সমস্যা দাঁড়াচ্ছিল? তখন কে লুজার কে গেইনার বোঝা মুশকিল। ফর এক্সাম্পল, হাউ মেনি kilograms of rice should be exchanged for one shirt, or for example one pair of shoes, there is no standard measure to decide it. আমার 2 কিলো রাইস লাগে nowadays, আজকের দিনে পার কিলো রাইস ইজ 50, তো আমি 100 রুপিস সেলার দিয়ে দেবো, সে 1-2 কিলো রাইস আমাকে দিয়ে দেবে। নাও টু গেট ওয়ান পেয়ার অফ শুজ ফ্রম ইউ, আমি কতটা রাইস তোমাকে দেব বোঝা মুশকিল। সো বেসিক্যালি কি হচ্ছে, আমি যতটা প্রডিউস করছি আমি সবই হয়তো দিয়ে দিচ্ছি, কম হয়তো দিচ্ছি, সারপ্লাস দিচ্ছি, মানে সবকিছু বড় হসপসে ছিল। থার্ড, ডিফিকাল্টি ইন স্টোরিং ওয়েলথ। বার্টার সিস্টেমের আরেকটা সমস্যা, ইমিডিয়েট ট্রানজেকশন। আমি যদি আজকে ঘর থেকে একটা ব্যাগে করে রাইস নিয়ে বেরোই আর বলি যদি আমার শু লাগে, দ্যাট মিনস আই নিড দ্য শু অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম অনলি, দ্যাট ইজ ইমিডিয়েট ট্রানজেকশন। বাট আজকে যদি আমার পকেটে টাকা থাকে, আই ক্যান পারচেজ এ গুড আফটার 15 days, 1 month, 2 months, 3 months, দ্যাট স্টোরিং ইজ পসিবল। বার্টার সিস্টেমে এই প্রবলেমটা ছিল। কি প্রবলেম? মেনি গুডস আর পেরিশেবল and cannot be stored for a long period. Wealth stored in the form of goods may lose value or be destroyed. For example, milk, fruits, vegetables spoil quickly and cannot serve as a good store of wealth. আমি ফ্রুটস নিয়ে বেরোলাম শুর জন্য, বা রাইস নিয়ে বেরোলাম শুর জন্য, শু পেরিশেবল প্রোডাক্ট না, অঙ্কুরি বলতে পারে না আমি এখন দেব না, আমি 2 মাস পরে দেব। বাট আমার রাইস বা ফ্রুটস বা ভেজিটেবল যেটার সাহায্যে অঙ্কুরের সাথে আমি এক্সচেঞ্জ করছি, সেটা আমার এতদিন টিকছে না, পেরিশেবল প্রোডাক্টস, দেন হাউ দ্য এক্সচেঞ্জ উইল টেক প্লেস। আগে যখন 300 years ব্যাক বিফোর মানি, যখন ছোট্ট কমিউন সিস্টেমের মধ্যে ছিল, আমার ঘরে কি প্রডিউস হচ্ছে আরেকজন জানছে, আরেকজনের ঘরে কি প্রডিউস হচ্ছে জানছি, অ্যাকর্ডিংলি আমরা ইন্টারচেঞ্জ করে প্রোডাকশন করছি, এক্সচেঞ্জও হয়ে যাচ্ছে যার এফিসিয়েন্টলি। বাট আস্তে আস্তে যখন এক্সপানশন শুরু হলো, সিভিলাইজেশন ডেভেলপ শুরু হলো, স্কিলফুল লেবার শুরু হলো, সারপ্লাস অ্যামাউন্ট আসলো, এডিশনাল প্রোডাকশন, সব কিছু গিয়ে তখন প্রবলেম দাঁড়ালো। মানে পিপল রিয়েলাইজ যে এইভাবে এক্সচেঞ্জ হবে না। ডিফিকাল্টি ইন ডেফার্ড পেমেন্ট। ডেফার্ডের মানে এখানে দাঁড়াচ্ছে ডিলে। ডেফার্ডের মানে এখানে দাঁড়াচ্ছে ডিলে, দ্যাট ইজ, বা আজকের ডেটে বলতে পারো ইন দ্য ফর্ম অফ মানি, ক্রেডিট। কিছু চাই আমি ক্রেডিটে মার্কেট থেকে কিনতে পারি, ব্যাংক থেকে লোন নিয়ে কিনতে পারি, সব কিছু ঠিক আছে, বাট তখন তো এরকম কোনো সিস্টেম ছিল না। ইন দ্য এরা অফ বার্টার সিস্টেম, এই ডেফার্ড পেমেন্ট, ইমিডিয়েট ট্রানজেকশন তো আজকেই লাগে,
তোমার যদি রাইস লাগে তাহলে তোমার আজকেই লাগে, তোমার যদি শুজ লাগে তাহলে সেই শুজটা আজকেই লাগে, লাইক দিস। বুঝাতে পারছি? সো মানে টু দ্য পয়েন্ট বা অন দ্য স্পট ট্রানজেকশন যেটাকে বলছি। বাট আজকের দিনে অন দ্য স্পট ট্রানজেকশন না হয়েও ফিউচার ডেটেও ট্রানজেকশন হতে পারে ক্রেডিটে, যেটাকে আমরা ডেফার্ড পেমেন্ট বলি, যেটা ডিফিকাল্টি ছিল। ডেফার্ড পেমেন্টস রেফার টু পেমেন্টস মেড ইন ফিউচার। কোথায় হচ্ছে? ফিউচারে হচ্ছে। আজকের দিনে এগ্রিমেন্ট হচ্ছে বলো, মনে করো আমি দোকানে গিয়ে বলছি আমাকে 5 কিলো রাইস দাও, আমি 1 উইক পরে দেবো, লাইক দিস। So in the barter system, there is no standard unit to determine future payments. For example, if a person borrows 100 kilo of rice, wheat today, the value of wheat may change in the future, creating dispute. But আমি যখন আজকে 5 কিলো রাইস আনলাম, 1 উইক পরে দোকানে গেলাম, দোকানদারে বললো 5 কিলো রাইস এত টাকা, সো আমি অন দ্যাট পার্টিকুলার ডে পেমেন্ট করে নেব, বিকজ এভরিথিং ইজ মেজারিং থ্রু মানি। বাট তখন তো মানি ছিল না, কিভাবে মেজার করা হবে? সো দেয়ার ইজ এ প্রবলেম। নেক্সট, আপ টু 5 থাকলেই হবে, এতটা বেশি লাগছে না। ডিফিকাল্টি ইন ট্রান্সফার অফ ভ্যালু। এখানে কি পাচ্ছি? লার্জ স্কেল ট্রানজেকশনস become difficult because goods are bulky and inconvenient to transport. Wealth cannot be transferred easily from one place to another. রাইস আর ক্যাটেলের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, রাইস টু সাম এক্সটেন্ট এক জায়গা থেকে আরেক জায়গাতে ক্যারি করে নিয়ে যাচ্ছে, ক্যাটেল তো নট পসিবল। আজকে আমি শিলচরে আছি, ঘুরতে গেলাম দিল্লি, আমি ওইখান থেকে কিছু জিনিস কিনে নেবো বাই মানি, উইথ দ্য হেল্প অফ মানি। বাট বার্টার সিস্টেমে এই সমস্যাটা ছিল। কি সমস্যা? ট্রান্সফার। কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা ট্রান্সফারেবল না, কিছু কিছু ট্রান্সফারেবল। নাও এক্সচেঞ্জ তো হবে ওই দুইটা প্রোডাক্টের মধ্যেই, হাউ ইট ইজ পসিবল? সো these are some problems of barter system. Storing, one problem; unit of measurement, another problem; transfer of value, another problem; double coincidence of wants, the most essential problem. Due to this, মানুষ রিয়েলাইজ করলো যে এইভাবে আর এক্সচেঞ্জ পসিবল না, আমরা আরো বেশি ডেভেলপ করতে লাগবে।